একবার খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু একটি লৌহবর্ম রাতের অন্ধকারে উটের পিঠ থেকে পড়ে গিয়েছিল, যা একজন ইহুদি ব্যক্তি কুড়িয়ে পায় এবং কুফা শহরের বাজারে বিক্রি করে দেয়। ঘটনাস্থলে আমিরুল মোমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। তার বর্মটি তিনি চিনতে পেরে ইহুদি ব্যক্তিকে বললেন তা ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তিনি তা অস্বীকার করলেন এবং বললেন লৌহ বর্মটি তার। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। তারপর কোনো সমাধান না হয়ে তারা দুজন মদিনার বিচারপতি কাজী সুরাইয়া রাদিয়াল্লাহু আনহু তার নিকট হাজির হলেন এবং ঘটনা খুলে বললেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে এটা আমার লৌহবর্ম, যা অমুক দিন অমুক স্থানে পড়ে হারিয়ে গিয়েছিল। এই কথা শুনে ইহুদি লোকটি বলল, দেখুন এটা আমারই, কারণ আমার দখলে তা রয়েছে। দখল যার সম্পদ তার। সব শোনার পর কাজী সাহেব বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার কাছে কি কোনো প্রমাণ সাক্ষী আছে? আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আমার পুত্র হাসান এবং আমার আজাদকৃত দাস কুনবুর সাক্ষী। কাজী সুরাইয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, পিতার পক্ষে পুত্র এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষী গ্রহণযোগ্য নয়। তারপর তিনি ইহুদি ব্যক্তির পক্ষে রায় দেন। রায় শুনে সেই দিন ইহুদি ব্যক্তি বললেন, আমিরুল মুমিনিন, আমাকে আদালতে নিয়ে এলেন। আদালত তো আপনার বিপক্ষে রায় দিল, অথচ আপনি রাষ্ট্রের প্রধান। আমি সাক্ষ্য দিচ্ছি ইসলাম সত্য ধর্ম। আমাকে এই সত্য কালিমা পড়িয়ে দিন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো সার্বভৌম শক্তি নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আমিরুল মুমিনিন, এই লৌহবর্মটি আপনার, যা রাতের অন্ধকারে পড়ে গিয়েছিল। সুপ্রিয় সুধী, ন্যায় বিচার যখন সত্যের ভিত্তিতে হয়, পক্ষপাতহীনভাবে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধেও, তখন তা মানুষের হৃদয়ে ইসলামের সৌন্দর্য ও ন্যায়ের মহিমা প্রতিফলিত করে। একটি রাষ্ট্র তখনই মহান যখন শাসক নিজেই আইন ও ন্যায়ের অধীনে থাকে। এই ঘটনাটি প্রমাণ করে ইসলাম কেবল ধর্ম নয়, বরং একটি ন্যায়ভিত্তিক জীবন ব্যবস্থা।